নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এই যে কাতল মাছ, আজকে আমি এই মাছটাই রান্না করব, অনেক বড়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আজকে নিয়ে এসেছি কাঠকল পুর বানাবো বলে, তার জন্য মাছ দিয়ে পুর বানাবো। আজকে এটা একটু অন্যরকম, শস্য ব্যবহার করব না, খালি মাছ দিয়ে বানাবো। এখন এই যে কাঠকলগুলো কেটে নিচ্ছি। এটি বেশি চালবো না, হালকা হালকা চেষে নেব। এখন কেটে নিচ্ছি। এই যে কেটে নিলাম, এখানে আরেকটা কেটে নিয়েছি। এই যে এই চারটা দিয়েই বানাবো আজকের পুর, মাছ দিয়ে বানাবো। সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এই যে গাছ থেকে নাগামরিচ নিয়ে এসেছিলাম, এটা এখন রান্না করব, যে রান্নার মধ্যে দেব। এটা এখন কেটে নিচ্ছি, একটা দিয়েই হয়ে যাবে এক তরকারি। এই যে কেটে নিলাম। এখন কাঠকলগুলি পুরের জন্য সিদ্ধ করে নিয়েছি। এখন সেইগুলি এই যে ভিতরেরগুলি পরিষ্কার করে নিয়েছি। এই যে পরিষ্কার করে নিলাম ভিতরেরগুলি। এই চারটা দিয়েই পুর হবে, পরিষ্কার করে নিলাম। সামনে থাকুন। মাছগুলি হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে এই যে মাছগুলি কাটা আলাদা করে নিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াতে তেল। এটা দিয়ে মশলাটা বানিয়ে নেব। এই তেল দিয়ে কড়ার তেল হিট হয়ে আছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি ভাজা করব না, হালকা হালকা ভাজা করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এলাচি। এই যে নাগা মরিচ এনেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। একটা মরিচেই একদম হয়ে যাবে, চারটা পুর সুন্দর মতো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে এই যে জিরা ও হলুদ, ধনে গুঁড়া। মশলার পেঁয়াজ সব মিলিয়ে ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে এগুলা মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি সেগুলো। আর এইখানে আছে কাঠকলের ভিতর থেকে যে বিচি আর এটি বার হয়েছে, সেইগুলি দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটা কাঁটা রয়েছিল, সেটা ফেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি কাঠকলের দানাগুলিকে ভালো করে পেস্ট করিনি, কারণ পেস্ট করলে মুখে লাগে না। এইভাবে
দিলে মুখে লেগে লেগে খুব ভালো মজা হয় এভাবে খেতে। তার জন্য আমি পেস্ট করিনি কাঁকরোলের দানাগুলিকে। এই মশলাগুলির মধ্যে দিয়ে দিচ্ছি হালকা অল্প চিনি, না দিলেও হবে, তবে দিয়ে দিচ্ছি, স্বাদটা একদম খুব সুন্দর ভালো আসবে তার জন্য। এই হয়ে গেল আমার মশলা। এই যে এগুলোর ভিতরে দেওয়ার পুরটা হয়ে গেল। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পুরের জন্য লাগবে একটা গোলা। এইটার মধ্যে বেসন, অল্প চালের গুঁড়া, অল্প ময়দা দিয়েছি আর ভাজা তেল দিয়েছি। এখন অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এইটা যাবে পুরের উপরের লেপ। এই যে এমন পরিমাণে হবে, তাই আমি এমন পরিমাণেই করে নিয়েছি। হয়ে যাবে পুরের লেপ। এই যে অন্যগুলি ভরে নিয়েছি গুছিয়ে, এইটাও এখন ভরে নিচ্ছি সুন্দরভাবে গুছিয়ে। এইভাবে পুর বানিয়ে খাবেন, খুব মজা লাগবে। ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে, অন্য কিছুর সঙ্গেও খাওয়া যাবে। এখন কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এইটা পুরটা ভাজা হবে, তার জন্য এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ হবে। পুরগুলো এখন রান্না হচ্ছে, এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই যে হয়ে এলো, এখন উঠিয়ে নিচ্ছি। এই যে আমার পুরগুলি কীরকম হয়েছে। মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে করেছি।
কাতলা মাছ সিদ্ধ করে তার কাটা ছাড়িয়ে তারপর কাঠকলগুলি সিদ্ধ করে এইভাবে পুরটা বানিয়েছি। আগে দেখিয়েছি, কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবেন। এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বাই বন্ধুরা। মনে হচ্ছে খেতে বাড়ি মজা হবে। এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খুব সুস্বাদু হবে। মাছ দিয়ে, আমি তো কাতলা মাছ দিয়ে করলাম, আপনারা যে যেই মাছ দিয়ে ভালো পাবেন সেই মাছ দিয়ে করবেন, তবে খেতে খুব বাড়ি মজা হয়। বাই বন্ধুরা।